আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত এবং বরকতে আমিও ভালো আছি। আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। সর্বশেষ যে সূরা নিয়ে কথা বলেছিলাম সেটা ছিল সূরা তাকাসুর। আজকে যে সূরা নিয়ে কথা বলতেছি সেই সূরা হলো সূরা কারিয়া। আর এটা নাজিলের ধারাবাহিকতার দিক দিয়ে এটা ৩৩তম সূরা হিসাবে নাজিল হয় এবং কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী ১০১ নম্বর সূরা হিসাবে এটি প্রতিষ্ঠা হয়েছে। এই সূরাটা হলো মাক্কি সূরা। এর আয়াত সংখ্যা হলো ১১। আর কারিয়ার নামের যে রহস্য, কারিয়াহ নামের যে রহস্য, কারিয়া শব্দের অর্থ ভীষণ আতঙ্ক সৃষ্টিকারী ঘটনা। সূরার প্রথম আয়াতেই এই শব্দটি ব্যবহার হয়েছে, যেখান থেকে সূরাটির নাম হয়েছে কারিয়া। মেজর থিম: কিয়ামতের বিভীষিকা, মানুষের অবস্থা, অপরাধীদের সীমাহীন দুর্ভোগ। অর্থাৎ এটা দ্বারা বোঝাই যাচ্ছে যে সূরা কারিয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকাময় যে ঘটনা তাই কিন্তু বর্ণনা করেছেন সূরা কারিয়াতে, এবং মানুষের অবস্থা কি হবে সেইগুলো দিক নির্দেশনা দিয়েছেন সূরা কারিয়াতে। এর শুরু এবং শেষ সম্পর্ক যেটা, এই সূরাটার শুরু এবং শেষে, সূরাটির শুরুতেই আল্লাহ তাআলা কিয়ামতকে ভীষণ আতঙ্ক সৃষ্টিকারী হিসেবে অভিহিত করেছেন, আর এর মাধ্যমে সতর্ক করেছেন গোটা মানব জাতিকে। আবার সূরাটির শেষে এসেছে জাহান্নামের আগুনের ব্যাপারে সতর্ক বার্তা। সেটি হলো সীমাহীন উত্তাপ আগুন। সীমাহীন যে উত্তাপ আগুন, সেই আগুনের লেলিহার কথা আল্লাহ তাআলা সূরা কারিয়াতে বর্ণনা করেছেন। এর শানে নজুল: এই সূরাটি নাজিল করে কিয়ামত শুরুর একটি নকশা এঁকে দেওয়া হয়েছে। সূরার প্রথমেই এমন ভাষা ব্যবহার লক্ষ্য করা যায় যা শুনে মানুষের মন ভয়ে থরথর করে কেঁপে ওঠে। সূরাটিতে ভীষণ আতঙ্ক সৃষ্টিকারী কিয়ামত কথাটি ৩ বার বলার মাধ্যমে এর ভয়াবহতা মানুষের হৃদয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। এরপর দেখানো হয়েছে কিয়ামতের সেই বিভীষিকা পরিস্থিতিটা ঠিক কেমন হবে। সেই দিন বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় মানুষ ছুটতে থাকবে দিক বেদিক। তাদের দৌড় দেখে মনে হবে যেন দিশেহারা মাতাল। পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো, আকাশ ভেঙে পড়বে, ভয়ঙ্কর ফুঁসে উঠবে সমুদ্র। ওইদিকে চলবে বিচার কাজ শুরু করার প্রক্রিয়া। হাসরের মাঠে মিজান বা দাঁড়িপাল্লা দিয়ে আল্লাহর কাজগুলো মাপা হবে। ভালো কাজের পাল্লা ভারী হলে আল্লাহ তাদেরকে আরাম আয়েশের জীবন দিবেন, আর খারাপ কাজের পাল্লা ভারী হলে জাহান্নামে যেতে হবে। ইবনে জুআইন তাফসির: ভীষণ আতঙ্ক সৃষ্টিকারী। ২ নম্বরে আমলের ওজন চূড়ান্ত গন্তব্য। সূরাটির শুরুতেই আল্লাহর কিয়ামতকে তুলে ধরেছেন ভীষণ আতঙ্ক সৃষ্টিকারী হিসাবে। ২ নম্বরে বলেছেন, ২ নম্বর সেগমেন্টে বলা হয়েছে মানুষের কাজগুলোকে মিজান তথা দাঁড়িপাল্লায় ওঠানো হবে। তার ভালো কাজের চেয়ে মন্দ কাজের ওজন বেশি না কম সেটা দেখা হবে। ৩ নম্বরে দাঁড়িপাল্লার ফলাফলের ভিত্তিতে মানুষের চূড়ান্ত গন্তব্য জান্নাত না জাহান্নাম নির্ধারণ হবে। ফজিলত: সূরা কারিয়া মুফাসসার সূরাগুলোর অন্তর্ভুক্ত। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুফাসসাল সূরাগুলোর মাধ্যমে
মুফাসসাল সূরাগুলোর মাধ্যমে আমাকে অন্য নবীদের চেয়ে অধিক মর্যাদা দেওয়া হয়েছে। আল মুসনাদ হাদিস নাম্বার ১৬,৯৮২। কাজ অ্যান্ড এফেক্ট। আল্লাহ তাআলা নির্দেশ অনুযায়ী কিছু ভালো কাজকে অভ্যাসে পরিণত করুন, এতে কিয়ামতের দিন এর বিশাল প্রতিদান মিলবে, নেক কাজের পাল্লা ভারী হবে। গতিপথ। ১ নম্বরে প্রবল প্রবল বিশৃঙ্খলা। কিয়ামত যখন শুরু হবে তখন চারদিকে ভীষণ আতঙ্ক নেমে আসবে, সেই সাথে শুরু হবে প্রবল বিশৃঙ্খলা ও হট্টগোল। ২ নম্বরে মানুষের অসহায়ত্ব। কিয়ামত শুরু হয়ে গেলে মানুষ ভীষণ অসহায় হয়ে পড়বে, তারা কীট পতঙ্গের মতো ছোটাছুটি শুরু করবে শুধু একটুখানি আশ্রয়ের আশায়। ৩ নম্বর দাঁড়িপাল্লা স্থাপন করা হবে। দাঁড়িপাল্লা স্থাপন করা হবে, সেই দিন প্রত্যেকের ভালো মন্দের কাজের হিসাব নেওয়া হবে। নেওয়ার জন্য আল্লাহ দাঁড়িপাল্লা বসাবেন, সেখানে প্রত্যেকের প্রতিটি আমল ওজন করা হবে। বিচারের নীতি। দাঁড়িপাল্লা আমলগুলো উঠানো হলো, একবার দেখার পালা। এবার দেখার পালা কোন আমলের পাল্লা বেশি ভারী, নেক আমল নাকি বদ আমল। আমল অনুসারে মানুষের গন্তব্য নির্ধারণ হবে, জান্নাত কি জাহান্নাম। ভীষণ আতঙ্ক সৃষ্টিকারী কিয়ামতের ব্যাপারে মানুষের দৃষ্টি আকর্ষণ। সেই দিন মানুষের অবস্থা হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো, পাহাড়গুলো উড়বে ধুনা তুনার মতো। দুনিয়ার কর্ম অনুযায়ী পরকালে মানুষ ফল ভোগ করবে, এমন বার্তা দেওয়া হয়েছে এই সূরায়। এই সূরাটির কেস স্টাডি পর্যালোচনা করলে যেটা পাওয়া যায়, কিয়ামতের দিন দাঁড়িপাল্লায় আপনার কাজগুলোকে উঠানো হবে। এক পাশে থাকবে ভালো কাজ, আরেক পাশে থাকবে মন্দ কাজ। ভালো কাজের পাল্লা যদি বেশি ঝুঁকে যায় তাহলে বুঝতে হবে আপনি ছাড় পেয়ে গেলেন, আর যদি মন্দ কাজের পাল্লাটা বেশি ঝুঁকে পড়ে তাহলে ধ্বংস অনিবার্য। পুড়তে হবে সীমাহীন উত্তপ্ত আগুনে। তাই ভালো কাজ যত ছোটই হোক না কেন তা ছাড়া যাবে না, কারণ একটু একটু ভালো কাজই মানুষের নেকির পাল্লাকে ভারী করে দেয়। আবার গুনাহ যত ছোটই হোক না কেন জড়ানো যাবে না, কারণ এই অল্প অল্প গুনাহই ভারী করে তুলতে পারে আপনার মন্দ আমলের পাল্লা। ইবনুল মাজাহ হাদিস নাম্বার ৪,২৪৩। আহমদ আল মুসনাদ হাদিস নাম্বার ২২,৮০৮। রিফ্লেকশন। জাহান্নামের গভীর খাদ। সূরাটির ৯ নং আয়াতে উম্মু শব্দটি এসেছে, আর যার অর্থ মা। মা শব্দটি এখানে রূপকার্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ শিশুর ঠিকানা যেমন হয় তার মায়ের কোলে, তেমনি কাফের মুশরিক মুনাফিকদের ঠিকানাও হবে জাহান্নাম। মা শিশুকে পরম মমতায় আগলে রাখে, কিন্তু জাহান্নাম তাদেরকে আগলে রাখবে অনন্তকাল পোড়ানোর উদ্দেশ্যে। সূরার শেষ আয়াতে জাহান্নাম সম্পর্কে বলা হয়েছে, সেটা হলো সীমাহীন উত্তপ্ত আগুন। জাহান্নামের আগুন কতটা উত্তপ্ত হবে একটি হাদিস বর্ণনায় তার কিছুটা ইঙ্গিত পাওয়া যায়। জাহান্নামের আগুন ১,০০০ বছর জ্বালানোর পরে তা টকটকে লাল রং ধারণ করেছিল। আরও ১,০০০ বছর জ্বালানোর পর আগুনের রং দাঁড়ায় ধবধবে সাদা। এরপর আবারও ১,০০০ বছর জ্বালানোর পর তা কুচকুচে কালো বর্ণের হয়ে যায়। সুতরাং জাহান্নামের আগুন এখন ঘোর কালো আচ্ছন্ন হয়ে আসছে। তাই উত্তপ্ত আগুনে যে পড়বে প্রতি মুহূর্তে তার দেহ মস্তিষ্ক ও মজ্জা গলতে থাকবে মোমের মতো। আল্লাহ আমাদের হেফাজত করুন। তিরমিজি হাদিস নাম্বার ২৫৯১। ইবনুল মাজাহ হাদিস নাম্বার ৪,৩২০। কত কঠিন
কথা বলা হয়েছে এই সূরার মাধ্যমে, আপনি একবার চিন্তা করে দেখেন যে সেই দিন কেমন, যখন কেমন শুরু হবে, যাদের ওজনের পাল্লা নেকির পাল্লার চেয়ে বদের পাল্লা বেশি হবে, তাদের অবস্থা কতই না ভয়াবহ হবে। যদি আপনার আমার অবস্থা সেই দিন ভয়াবহ হয় হয় এবং আমাদেরকে জাহান্নামে ফালানো হয়, সেই জাহান্নাম মা যেমন সন্তানকে আগলে রাখে তেমনি আগলে ধরে রাখবে, তখন আমার আপনার অবস্থাটা কি হবে একটু ভেবে দেখি। এখনই সময় আছে ভাবার। কবরের জীবন শুরু যখন হবে, কবরের জীবন জিন্দেগি শুরু হওয়ার সাথে সাথে আপনার আবার আযাব শুরু হতে থাকবে। আসুন আমরা সেই আযাব থেকে বেঁচে থাকি, আল্লাহর ইবাদত বন্দিগিতে লিপ্ত হয়ে যাই এবং বেশি বেশি আমল করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।